স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে এই বৃষ্টির কারণ হিসাবে জানা গিয়েছে। সরাসরি ভেন্টু স্কাই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব কেন এই বৃষ্টি। দেখতে পাচ্ছেন সরাসরি যে ভেন্টু স্কাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটা অক্ষরেখা, অর্থাৎ গভীর নিম্নচাপ যেটা হয়েছে ভুবনেশ্বর সংলগ্ন বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে একটা অক্ষরেখা হয়েছে। অতিরিক্ত নিম্নচাপ যার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে আগামী ৮ তারিখ অবধি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই বৃষ্টিপাত চলবে। এই কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গর জেলাগুলিতে এই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি, কোথাও ও ভারী বৃষ্টি এবং কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এই কারণেই এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেট করব আজকের দিনের জন্য কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে সরাসরি চলে যাচ্ছি। সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে থান্ডারস্টর্ম লাইটেনিং এর জন্য ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। বাকি ৭ থেকে ১১ কোনো ওয়ার্নিং আপডেট নেই। এবার একবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল। আজ থেকে আগামী ৭ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা থান্ডারস্টর্ম এবং লাইটেনিং এর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর যে কেন সতর্কতা সেটা আগেও ডিসকাস করলাম। একটা অক্ষরেখা তৈরি হয়েছে, যে অক্ষরেখাটা অবস্থান করেছে বালেশ্বর, জলেশ্বর সঙ্গে পুরী এই লাগোয়া, সঙ্গে বিশাখাপত্তনম এই অন্ধ্রপ্রদেশ এই এলাকা জুড়ে যে অক্ষরেখা আছে, তাই অক্ষরেখার অভিমুখ কিন্তু বাংলাদেশের দিকে। এবং কলকাতা সঙ্গে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা, সেখানে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার জেরেই এই বৃষ্টিপাত কখনো ঝোড়ো হাওয়া, কখনো হালকা থেকে মাঝারি, এবং টেম্পারেচার একেবারেই স্বাভাবিকের কাছাকাছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলায়। আবারও চলে যাই ওয়ার্নিংয়ের যে আপডেট রয়েছে ৫, ৬ এবং ৭ থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব। সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে সেখানে আজ থেকে আগামী ৮ তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতাও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ২ পরগনা, সঙ্গে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে লাইট টু মডারেট, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি কোথায় কি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থান্ডারস্টর্ম এবং জাস্ট উইন্ড স্পিড ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া জন্য ইয়েলো সতর্কতা। এই সমস্ত জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা দেখতে পাচ্ছেন। কলকাতা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, হাওড়াতেও রয়েছে একই, সঙ্গে হুগলি, ২ পরগনাজ সেখানেও ৩০ থেকে ৪০ কিলোমিটার, উপকূলবর্তী যে ডিস্ট্রিক্ট ইস্ট মেদিনীপুর সেখানেও ৩০ থেকে ৪০ কিলোমিটার, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ইয়েলো সতর্কতা জারি করেছে এই অক্ষরেখার জন্য। আজ থেকে আগামী ৭ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তাই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার আপডেট করব, সেখানে আজকের দিনের জন্য কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যে ফোরকাস্ট আপডেট হয়েছে সেখানে আগামী ১১ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা। যে ফোরকাস্ট ইতিমধ্যে আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে লাইট টু মডারেট রেন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ২ দিনাজপুর এবং মালদা জেলাতে থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ সমস্ত জেলাতেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং কী রয়েছে দেখে নিচ্ছি। ওয়ার্নিং যেটা রয়েছে আজ এবং আগামীকাল এই ২ দিন ওয়ার্নিং আপডেট রয়েছে। কোথায় কোথায় কোন জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সঙ্গে আলিপুরদুয়ার সেখানেও কিন্তু ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও ৩০ থেকে ৪০, কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার, কোচবিহার,
দুই দিনাজপুর, সঙ্গে মালদা জেলাতেও আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতার জন্য ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি দিনগুলিতে সেভাবে কিন্তু ওয়ার্নিং আপডেট নেই। আজ থেকে আগামী অর্থাৎ ১১ তারিখ, ১০ তারিখ, ৯ তারিখ এবং ৮ তারিখ, সঙ্গে ৭ তারিখ কোনো আপাতত ওয়ার্নিং আপডেট নেই। বাকি জেলাগুলিতে ৫ এবং ৬ তারিখ থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার গতকালের যে টেম্পারেচার কত ছিল সেটা একবার দেখানোর চেষ্টা করছি। টেম্পারেচার পেজে চলে এলাম। প্রথমেই চলে যাই বৃষ্টিপাত। গতকাল কোথায় কি বৃষ্টিপাত হয়েছে সেটা একবার জেনে নিচ্ছি। দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাতের ট্রেস হয়নি। শুধুমাত্র বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং জেলাতে। ২১ মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। দার্জিলিং জেলাতে ২১ মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। শুধুমাত্র দার্জিলিং জেলা, বাকি জেলাতে কোথাও কোনো বৃষ্টিপাতের ট্রেস হয়নি। যে টেম্পারেচার একবার দেখে নিচ্ছি। টেম্পারেচার প্রধানত কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 35, 36, একেবারে 35, 36 এর কাছাকাছি, স্বাভাবিকের কাছাকাছি টেম্পারেচার। গরমের তীব্রতা এখনও নেই। এইদিকে উত্তরবঙ্গে যে জেলা সেখানে মালদাতে 35, দার্জিলিং 18 ডিগ্রি, কোচবিহার 33, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 33, কালিম্পং 26, সঙ্গে বালুরঘাট 33। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে দুটি জেলাতে টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কোথাও তাপমাত্রার অতিরিক্ত বা গরমের কোনো প্রভাব নেই, স্বাভাবিকের কাছাকাছি আছে। এই স্বাভাবিকের কাছাকাছি হওয়ার কারণ একটাই, যেটা আগেও ডিসকাস করেছি, সরাসরি ভেন্টুর স্কাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টাও করলাম। সেখানে কিন্তু এই বৃষ্টিপাত অর্থাৎ একটা অক্ষরেখা যেটা অন্ধ্রপ্রদেশ থেকে সঙ্গে উড়িষ্যা উপকূলবর্তী এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী রয়েছে, যার অভিমুখ কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে। এই কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলাতেই এই বৃষ্টিপাত, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি, ৪০ থেকে ৫০ বা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো হাওয়া। এই হলো আজকের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।